অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে ঘরে কাজ করতে করতে হাতের যত্ন কিভাবে নেওয়া যায়। আমি তো রান্না করতে করতে স্কিনের যত্নের কথা বলেইছিলাম, কিন্তু ঘরে কাজ করতে করতে হাতের যত্ন কিভাবে নেওয়া যায়, হাতে ট্যান পড়ে যাচ্ছে, হাতটা একটু কালচে হয়ে যাচ্ছে, বলে ফেলি। দেখানোটা সম্ভব হলো না, কারণ আমি ভেবেছিলাম এই ভিডিওটা আপনাদের, আমি যখন কাজটা করছি তখন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, কিন্তু যাই হোক, এখন মুখে বলে দিচ্ছি, অন্য সময় কাজ করতে করতেই না হয় দেখিয়ে দেবো। যেমন ধরুন, প্রতিদিন আমাদেরকে সকলের আটা মাখতে হয়, তাই না? আটা আমরা মাখি রুটি করার জন্য। যেই আটাটা মাখা হয়ে গেল, আমরা কলের জলে হাতটাকে ধুয়ে নিলাম। নাও, এই আটাটা যখন আমরা হাতটা ধুচ্ছি, তখন যদি আমরা পুরো হাতে আটাটাকে, হাত তো ধুতেই হবে, এইটুকু হাত না ধুয়েই জাস্ট একটু বেশি করে হাতটা ধুয়ে ফেললাম, বা সেই আটাটা দিয়ে মুখটাতে মেখে ধুয়ে ফেললাম, আটা মাখাও হয়ে গেল, স্কিন কেয়ার হয়ে গেল, স্কিন পরিষ্কার হয়ে গেল, রুটি তৈরিও হয়ে গেল। সেই রকমই যখন আমরা আলু সেদ্ধ করছি, আলু সেদ্ধ করার পরও হাতটাতে যখন আলু মাখছি, হাতের মধ্যে লেগে আছে তো সেটা ফেলবো না, মানে এমনি ধুয়ে ফেলবো না, ওটাই আমরা হাতে এবং স্কিনে মেখে তারপরে ধুয়ে ফেলবো। কাজ করতে করতেই আমাদের স্কিন কেয়ার হয়ে যায়, আমরা মানি বা না মানি, যদি ইচ্ছে থাকে স্কিন কেয়ার করতে কিন্তু সবসময় আমরা পারি কাজের মধ্যে থেকে। সেখানেই পেয়ে যাব ক্লিনজার, সেখানেই পেয়ে যাব প্যাক। তাই নিনস্ট্রিমলা এসেনশিয়ালসটা ফলো করুন, দেখুন, আমার মনে হয় কোনো সমস্যা থাকবে না।